সন্তানের জন্য মা সবকিছু করতে পারে নিজের জীবন বাজি রাখতে। মা মানে ভালোবাসার নিদর্শন। মা মানেই জীবন বাজি রেখে সন্তানের জন্য প্রাণপণ যুদ্ধ করা। মা শব্দটি ছোট্ট হলেও এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সাহসী একটি শব্দ। তবে আমরা ভাবি মানুষের ক্ষেত্রেই এমনটা। আমরা তো আর জানি না একটি মা কোনো কুমির, কাক, হাতি, কীট, পতঙ্গ বা মানুষ হয় না। মা শুধু মাই হয়, যে কোনো রূপে। এই শব্দের মধ্যে জড়িয়ে আছে আবেগ, ভালোবাসা এবং লড়াই করার শক্তি। আর আজকের এই ভিডিওতে প্রাণীদের এমন কিছু মায়ের লড়াই দেখাবো সন্তানের জন্য। নাম্বার 1, চীনের উলান কাপ নামক শহরে 2019 সালে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছিল, যেখানে একটি মা পাখি ট্রাক্টর চালকের নিকট দোহাই দিয়ে অনুরোধ করছিল যেন তার বাচ্চাদের উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে না যাওয়া হয়। ভিডিও রেকর্ডকারী জাংকোকিয়াং বলেন তার ট্রাক্টরের পেছনে একটি ট্রলি ছিল, যেটা দেখে এই মা পাখিটির মনে হয়েছিল এটি হয়তো তার ডিমগুলোকে নষ্ট করে দেবে, আর তাই সে ডিম থেকে উঠে ট্রাক্টরের সামনে এসে পাখা ঝাপটে দাঁড়িয়েছিল যাতে ট্রাক্টরটা থেমে যায় আর তার বাচ্চাদের কোনো ক্ষতি না হয়। নাম্বার 2, আরো একটি মা পাখিকে দেখুন যে কিনা তার ডিম বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর কাছে সঁপে দিচ্ছে। পাখিটি ক্ষেতের মধ্যে ট্রাক্টর চালানোর রাস্তার মাঝখানে ডিম পেড়েছিল, কিন্তু রাস্তায় যখন ট্রাক্টর এসেছিল তখন সে তার বাচ্চাদের বাঁচানোর জন্য ডিমের উপর পাখা মেলে রেখে ট্রাক্টরের নিচে নিজেকে সঁপে দিল। ট্রাক্টর ড্রাইভার মায়ের এমন অপরিসীম মমতা দেখে আগেই তার ফার্মিং ইকুইপমেন্ট উপরে তুলে নেন যাতে পাখিটির এবং পাখির ডিমের কোনো ক্ষতি না হয়ে যায়। নাম্বার 3, আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন হাজার হাজার লেখক মায়েদের ওপর কেন এত বই লিখে গেছেন? এর উত্তর হলো মায়ের ভালোবাসার সাথে কোনো দাগ বা খাত থাকে না। তার সন্তান তাকে ভালোবাসুক বা নাই বাসুক, কিন্তু সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এতটুকুও কমে না, সেটা চিরকালই অমলিন। এই ভিডিওটিতে আপনি মায়ের ভালোবাসার একটি উচ্চ উদাহরণ দেখতে পাবেন, আর সেটি হলো হরিণের একটি বাচ্চা কিছু চিন্তা না করে একটি নদী পার হওয়ার জন্য জলে নেমে পড়ে, আর তখনই একটি কুমির হরিণের বাচ্চাটিকে শিকার করার জন্য দ্রুত গতিতে এগিয়ে আসে, আর তখনই কিছু না চিন্তা করে কুমিরের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য মা হরিণ কুমিরের সামনে এসে পড়ে এবং নিজেকে শেষ করে দেয়, যেন তার সন্তানের পরিবর্তে কুমির তাকে খেয়ে নেয় আর তার সন্তান জীবিত থাকে। এই পৃথিবীতে মাই হয়তো এমনটা পারে, যিনি নিজের সন্তানের জন্য জীবন পর্যন্ত ত্যাগ করতে এতটুকুও ভাবে না। নাম্বার 4, রাজস্থানের বানসওয়ারা শহরে একটি বাচ্চা বানর কারেন্টের তারে উঠে গিয়েছিল, আর সে সেখান থেকে নামতেই পারছিল না। এটি দেখে মা বানরটি বাচ্চাটিকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠে, আর সে বিল্ডিং এর ছাদ পর্যন্ত উঠে এটা বুঝে উঠতে পারছিল না সে বাচ্চাটিকে কিভাবে বাঁচাবে, কিন্তু বাচ্চার আর্তনাদে মা বানরটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুতের তারে উঠে বাচ্চাটিকে নামিয়ে নিয়ে আসে, আর এটি দেখে আশেপাশের লোকজন আনন্দে করতালি দিতে শুরু করেন। নাম্বার 5, আফ্রিকান কুকুর তার চেয়ে 10 গুণ বড় প্রাণীর শিকার করে, তাও আবার একা নয়, দলবল নিয়ে তারা শিকারে নামে। তাই খুব কম প্রাণী এদের হাত থেকে বাঁচতে পারে। এরা শিকারীর পিছু ততক্ষণ ছাড়ে না যতক্ষণ না এরা শিকারকে না ধরছে, আর একবার ধরতে পারলে তারা শিকারকে কামড়াতে কামড়াতেই মেরে ফেলে। কিন্তু আর যাই হোক, এটি কোনো মায়ের সামনে সম্ভব না। তাই তো যখন এই আফ্রিকান কুকুরের দল হাতির এই বাচ্চার উপর যেই না আক্রমণ করতে যাবে, তখনই হাতির মা চলে আসে আর কুকুরের দলকে নাস্তানাবুদ করে ছাড়ে। নাম্বার 6, পৃথিবীতে মা যে তার সন্তানের কতটা আপন সেটা কেবল একজন মাই জানে। একজন মা তার সন্তানের রক্ষার জন্য নিজের জীবন বাজি রাখতেও দুবার ভাবে না, আর এই কথাটিকেই 12ই আগস্ট 2017 সালে সত্যি প্রমাণ করেছে চীনের এক মা কুকুর। চীনে যখন ভয়াবহ বন্যা হচ্ছিল তখন চীনের শুকনো ভূমিও পানিতে টইটুম্বুর হয়ে গিয়েছিল, আর তখন একটি মা কুকুর ও তার 5টি বাচ্চা পানিতে ভেসে যাচ্ছিল। ঠিক তখনই জিয়ান নামের একজন লোক মা কুকুরটির সাথে একটি বাচ্চা কুকুরকে উদ্ধার করে টেনে নিয়ে আসে। উদ্ধারকারী টিম লাইফ জ্যাকেটের সাহায্যে আরো 2টি বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হয়। আরেকটি বাচ্চাকে যখনই উদ্ধার করতে যাচ্ছিল পুলিশ তখন বাধা দেয়, কিন্তু মায়ের মন তো কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে বাকি বাচ্চাগুলোকে নিরাপদ স্থানে রেখে এসে আবারও পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং তার আরেকটি বাচ্চাকে উদ্ধার করে, যা উপস্থিত সবাইকে অবাক করে দেয় এবং সবাই খুশিতে হাততালি দিতে থাকে।
নাম্বার 7, 2018 সালে উড়িষ্যার ভাড্রাক শহরে এই ঘটনাটি ঘটেছিল। বিজয় পারিডা নামক এক লেকচারারের বাসার সিঁড়ির নিচে একটি মা কুকুর তার 7টি বাচ্চাকে লালন পালন করছিলেন। শুরুর দিকে এসব কিছু ঠিকঠাক থাকলেও একদিন নেমে এলো মহা বিপত্তি। কুকুরটি যখন তার বাচ্চাদের রেখে খাবার সন্ধান করতে গিয়েছিলেন তখন একটি সাপ এসে 2টি বাচ্চা কুকুরকে মেরে ফেলে। আর মা কুকুরটি যখন এসে তার বাচ্চাদের এই অবস্থায় দেখলো তখন কুকুরটি সাপটিকে আক্রমণ করতে গেলে সাপটি উল্টো ছোবল দিতে আসলো আর মা কুকুরটি একদম অসহায় হয়ে বসে চোখের পানি ঝরাচ্ছিল। মা কুকুরের ঘেউ ঘেউ শুনে যখন আশেপাশের লোক জড়ো হলো তখন তারা সাপটিকে দেখতে পেয়ে বন বিভাগের কর্মীদের দিয়ে সাপটিকে নিয়ে যায়। তবে ভাগ্য ভালো ছিল যে কুকুরের বাকি বাচ্চাগুলো সুরক্ষিত ছিল। নাম্বার 8, আমাদের চারপাশে যত পাখি তার মধ্যে সবচেয়ে পরিচিত পাখিটা কাক। কাক নিয়ে নানান কথা প্রচলিত, কিন্তু এটা তো সবাই জানি কাকেরা একবার যার পিছু নেয় তার পিছু আর ছাড়ে না, সেটি হোক কোনো প্রাণী বা মানুষ। কিন্তু মায়ের শক্তির কাছে কাককে পরাজিত হতেই হবে। এই হাঁসটি তার বাচ্চাদের নিয়ে যাচ্ছিল আর তখনই কাকটি এই বাচ্চার উপর আক্রমণ করতে গেলেই মা হাঁস উল্টো কাকের উপরই আক্রমণ করে বসে। এতে কাক ভয় পেয়ে পালিয়ে যায়। নাম্বার 9, সাউথ আফ্রিকার মিজানি প্রাইভেট গেম রিভার্স নামক একটি পার্কে 2014 সালের মার্চে একটি মহিষের বাচ্চা তার মাকে খুঁজতে খুঁজতে রাস্তায় এসে ঘোরাঘুরি করছিলেন আর তার পেছন পেছন একটি সিংহ এসেছিল বাচ্চাটিকে একা পেয়ে শিকার করার জন্য। মা মহিষটি বাচ্চা মহিষটিকে দূর থেকে সিংহের সামনে দেখতে পেয়ে দৌড়ে আসে আর সিংহকে লাথি মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। নাম্বার 10, সন্তানের জন্য মা কি না করতে পারে। তাই তো একটি মা মুরগি বিষাক্ত সাপের গ্রাস থেকে তার ছানাদের বাঁচাতে প্রাণপণ লড়াই করছে অসীম সাহসের সাথে। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি বড় বিষাক্ত গোখরা সাপ একটি মুরগি এবং তার বেশ কয়েকটি বাচ্চার দিকে আক্রমণের জন্য এগিয়ে আসছে। প্রথম দিকে ভয় পেয়ে যায় মুরগিটি, কিন্তু পরক্ষণেই সে নিজের বাচ্চাদের বাঁচাতে ঘুরে দাঁড়ায়। একাই সাপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যায় মা মুরগিটি। বিষধর সাপের সাথে নিজের জীবনকে বাজি রেখে সন্তানদের বাঁচাতে দুবারও ভাবেনি সেই মা মুরগিটি। নাম্বার 11, প্রাণীদের মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই সবসময় চলতে থাকে, কিন্তু ভাল্লুক আর বাঘের মধ্যে লড়াই হয়তো সচরাচর দেখা যায় না। কিন্তু বাঘ যদি ভাল্লুকের বাচ্চার ক্ষতি করতে আসে তখন খুব ভয়াবহ কাণ্ড ঘটে, যা 2018 সালের ফেব্রুয়ারিতে টেডোবার ন্যাশনাল পার্কে ঘটেছিল, যা সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। পার্কে মটকাসুর নামের বাঘ আর জামুন বুদি নামের মা ভাল্লুকের এমন এক লড়াই হয়েছিল যা দেখতে দেখতে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে যায়। ভিডিওটির থেকে দেখা যায় বাঘ বাচ্চা ভাল্লুকের পেছনে লাগলে মা ভাল্লুক বাচ্চা ভাল্লুকের কান্নার শব্দ শুনে সেখানে চলে আসে আর মারামারি শুরু হয়ে যায়। তাদের মারামারি এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ কারো থেকে কম নয় আর কেউ হারও মানছিল না। শেষে বাঘ মা ভাল্লুকের কাছে পরাজিত হয়। নাম্বার 12, একটি মুরগি তার বাচ্চাদের নিয়ে সুন্দর ঘুরে বেড়াচ্ছিল আর তার বাচ্চাদের জন্য একটি নিরাপদ জায়গার খোঁজ করছিল। তখন হঠাৎ করেই একটি বাজ পাখি এসে মুরগির বাচ্চাদের উপর হামলা করে দেয়, কিন্তু বাজ পাখি হয়তো এটা ভুলে গিয়েছিল যে মুরগির বাচ্চার মা এখনো এখানেই আছে আর বাচ্চাদের রক্ষার জন্য মা মুরগিটি বাজ পাখিটির ওপর ঝাঁপিয়ে পড়ে। যদিও বাজ পাখিটি মুরগির চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু একটি বাচ্চাকে বাঁচানোর জন্য একটি মা যে কতটা সাহসী হয়ে উঠতে পারে এবং কি পরিমাণ বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে পারে তাকে বলে মুরগিটিকে দেখে বোঝা যাচ্ছে। নাম্বার 13, এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি হাঁস দম্পতি তার বাচ্চাদের নিয়ে পার্কে বেড়াচ্ছিল আর তখন তাদের দিকে 2টি জিরাফ এগিয়ে এলে মা হাঁসটি তার থেকে কয়েকশো গুণ বড় জিরাফের সাথে লড়াই করতে শুরু করে দেয় আর তাদের সেখান থেকে তাড়ানোর চেষ্টা করতে থাকে। হেই হোয়াটসঅ্যাপ ইউটিউব, আপনাদের পছন্দের চ্যানেল পিনিক পাই সাইকোলজিতে নতুন ভিডিও আপলোড হয়ে গেছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। সেই ভিডিওটির টপিক হচ্ছে ইদানিং আমরা কোনো কিছু মনে রাখতে পারি না কেন, সেই বিষয়ে। আই এম শিওর আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই সমস্যার শিকার, তাই সেই ভিডিওটি দেখে আসতে ভুলবেন না যেন। মা শব্দটার মধ্যে এক অন্যরকম শান্তি পাওয়া যায়, সেই শান্তি পৃথিবীর অন্য কোনো শব্দে বা বস্তুতে মেলে না। এই পৃথিবীতে যদি নিঃস্বার্থ কোনো ভালোবাসা থেকে থাকে তাহলে সেটা মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসার সাথে আর কোনো কিছুর তুলনা হতেই পারে না, হোক সেটা কোনো প্রাণী মা, তাও তাদের বাচ্চাদের ততটাই ভালোবাসে তারা যতটা আমরা আমাদের বাচ্চাদের ভালোবাসি। কিন্তু অনেক সময় আমরা পশু পাখির বাচ্চাদের মায়ের কাছ থেকে আলাদা করে নিয়ে আসি। আপনি ভাবুন, আপনাকে কেউ আপনার মা বাবা থেকে আলাদা করলে আপনার কেমন লাগবে। তাই আমাদের উচিত
উচিত পশু পাখির প্রতি সদয় হওয়া, তাদেরকেও ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।